আল্লাহ রব্বুল আলামিন কিছু মুসলমানকে বের হতে বলেছেন উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। এখন উচ্চ স্তরের দ্বীনি শিক্ষাটা কি? আমাদের কওমি মাদ্রাসায় আপনারা জানেন সর্বোচ্চ শ্রেণীর নাম দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিস এটা হলো মাস্টার্স সমমানের। এই দাওরায়ে হাদিস পাশ করার পরে এখানকার এই মাদ্রাসার মেধাবী, একেবারেই কিতাবের পোকা যাদেরকে বলা হয়, এমন মেধাবী ছেলেদেরকে বাছাই করে আমরা এদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করিয়ে থাকি। পিএইচডি অব ইসলামিক ল, ইসলামী আইনের উপরে তাদেরকে আমরা পিএইচডি কোর্স করাই। ইলমুত তাফসির, কোরআনের তাফসিরের উপরে পিএইচডি কোর্স করে, উলুমুল হাদিসের উপরে পিএইচডি কোর্স করে, আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স করে, তারিখে ইসলাম, ইতিহাসের উপরে পিএইচডি কোর্স করে। তো এরকম বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করে আরও 3 বছর তাদের পড়াশোনা করতে হয়। এই পিএইচডি কোর্স করার পরে একজন ছাত্রের এই যোগ্যতা হয়ে যায় যে সেই ছেলেটা এতটাই যোগ্যতা অর্জন করে যে দৈনন্দিন মুসলমানদের মধ্যে নতুন নতুন কোনো ধরনের জিজ্ঞাসা যত সৃষ্টি হয় যে কোনো বিষয়ে, এই যে দেখেন এখন অর্থনীতিটা ডে বাই ডে এতটা ডেভেলপ হচ্ছে, নতুন নতুন পলিসি অর্থনীতির মধ্যে এমন এমন নতুন নতুন পলিসি ঢুকে যে আমরা মানে অবাক হয়ে যাই। এখন তো মেধাবী ছেলেরা তারা ঘরে বসে দরজা বন্ধ করে শুধু কম্পিউটারের সামনে বসে থাকে, মাসে 10 লাখ 15 লাখ টাকা কামাই করে। তো এরপরে আবার কত রকমের পলিসি, এই আপনার এই যে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, MLM সিস্টেম, এই ডেস্টিনি ফেস্টিনি কত কিছু আসলো, আর মানুষ হুমড়ি খেয়ে পড়লো। কত নতুন নতুন এই ধরনের অর্থনীতির পলিসিগুলো ভিতরে আসছে। এখন এগুলোর শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত সমাধান লাগবে কি লাগবে না? কথা বলেন। অথচ এগুলো তো নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এই নতুন নতুন পলিসি এগুলোর সমাধান কে দিবে? এখন দেখেন এই যে চেয়ারে বসে নামাজ পড়া, আমরা গত 25-30 বছর আগে তো কল্পনাও করি নাই, কোনো মসজিদে চেয়ার দেখি নাই। এখন তো চেয়ারে বসে নামাজ পড়া, মনে কষ্ট নিয়েন না, যত অভিজাত এলাকায় যাবেন তত মসজিদে চেয়ারের সংখ্যা বেশি। গরিবদের মসজিদে চেয়ারের সংখ্যা কম, ধনীদের মসজিদে চেয়ারের সংখ্যা বেশি। আবার যেই এলাকায় রাজনৈতিক লিডাররা বেশি বসবাস করে ওখানে আবার চেয়ারের সংখ্যা বেশি দেখা যায়। তো এখন প্রশ্ন হলো যে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? তো এটার কি সমাধান লাগবে না? আপনি হজে যাচ্ছেন, বিমানে আপনার নামাজের প্রয়োজন হয়েছে, সেখানে আপনি নামাজ কিভাবে পড়বেন? আচ্ছা, ওখানে আপনার কাছে মাটিও নাই, আপনি মাটি নিয়ে যান নাই যে তায়াম্মুম করবেন, আবার বিমানে পানিও নাই, এখন মাটিও নাই পানিও নাই, আপনার নামাজের সময় যায়, এখন আপনি কি করবেন? এ সমস্ত সমস্যার সমাধান লাগবে কি লাগবে না? এখন দেখেন এই যে কিডনি ট্রান্সফার করছে, একজনের কিডনি আরেকজনের শরীরে স্থাপন করছে, একজনের চক্ষু আরেকজনের চক্ষুতে স্থাপন করছে। এই যে চিকিৎসা বিজ্ঞান দিন দিন ডেভেলপ হচ্ছে, এই সমস্ত এই আধুনিক যুগ জিজ্ঞাসার সমাধানগুলো কার কাছ থেকে নেবেন? ওই যে সর্বোচ্চ আপনার উচ্চস্তরের দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যে নাকি এই পিএইচডি কোর্স করেছে ইসলামী আইনের উপরে, তারপরে উলুমুল হাদিসের উপরে, তাফসিরের উপরে, এদের এই পরিমাণ যোগ্যতা অর্জন হয়ে যায় যে তারা কোরআন এবং হাদিস রিসার্চ করে তারা এই মুসলমানদের, মুসলিম উম্মার যুগ জিজ্ঞাসার শরীয়ত সম্মত সমাধান দিতে সক্ষমতা অর্জন করে। এই পরিমাণ শিক্ষা অর্জনের জন্যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি বস্তি মহল্লা থেকে কিছু মানুষকে বের হতে বলেছেন, না সব মানুষকে? কথা বলেন। কিছু মানুষকে বের হতে বলেছেন। এটা হলো ফরজে কেফায়া। ওটা কি? ফরজে কেফায়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ওইটা কি? ওটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। আমার কথা কি আপনাদের মনোযোগ আছে? ওটা কি? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। বলেন ওটা কি? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আপনার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, একদম প্রধানমন্ত্রী থেকে নিয়ে একেবারেই প্রত্যেকটা নাগরিকের উপরে ফরজ, সবার উপরে ফরজ। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা আপনাকে অর্জন করতেই হবে। যদি আপনি অর্জন না করেন তাহলে একটা ফরজ ছেড়ে দিলে যে কবিরা গুনাহ হয়, আপনি ওই কবিরা গুনাহের মুরতাকিব হয়ে যাবেন। এখন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা কি?
প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো যে আমি একজন ইমানদার মুসলমান হিসাবে এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, আমি আমার ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, বাস। আমি আবারও বলছি, আমি একজন ইমানদার মুসলমান হিসাবে এই পৃথিবীতে বাঁচতে চাই এবং একজন ইমানদার মুসলমান হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। এখন একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচার জন্য ন্যূনতম যতটুকু শিক্ষা না হলেই নয়, এটাকে বলা হয় প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে আমার ঈমান টিকে না, যতটুকু শিক্ষা না থাকলে আমার মধ্যে আমার ইসলাম টিকে না, ওই শিক্ষাটাকে বলা হয় প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাইলে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে, এটার অর্থ অনুধাবন করে, বিশ্বাস করে এটা আমাকে পড়তে হবে কিনা বলেন? এটা ছাড়া কি আমার ঈমান হবে? আচ্ছা, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাতের অর্থ বুঝে এটা উচ্চারণ করে এই বিশ্বাস আমার অন্তরে লালন করতে হবে কিনা? এবং আমি শুরুতে যে বলেছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, যে 7টি বিষয়ের উপরে নবীজি বলেছেন সঠিক বিশ্বাসকে ঈমান বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই 7টি বিষয়। তো এই ঈমানে মুফাসসাল এটা বুঝে শুনে এটা আমাকে মুখস্থ করে এই বিশ্বাসটা আমার অন্তরে লালন করতে হবে কিনা? এই শিক্ষাটা আমার লাগবে কিনা বলেন? কথা বলে না। এই শিক্ষাটা আমার লাগবে? একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচার জন্য এই শিক্ষাটার প্রয়োজন নাই নাকি? এটা ছাড়া আমার ঈমান টিকবে না, এটা ছাড়া আমার ঈমান টিকবে না। আচ্ছা, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজের প্রয়োজন আছে না নাই? নাকি নামাজ ছাড়াও ঈমান চলবে? হ্যাঁ, কেন? এখন তো অনেক মানুষই বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না বন্ধু, নামাজ ছাড়া ঈমান থাকে না। এটা শয়তানের কথা, এটা ইবলিস শয়তানের কথা। কে ইমানদার কে বেঈমান কারো কপালে লেখা আছে? আমার কপালে লেখা আছে, আপনার কপালে, তো চিনবো কি করে আপনি ইমানদার কিনা? নবীজি বলে দিয়েছেন, আমি বলে দিচ্ছি চিহ্নটা, ইমানদারের চিহ্ন। মুসলিম শরীফ সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, কে ইমানদার কে বেঈমান এটা চেনার একমাত্র উপায় হলো নামাজ। দেখো লোকটা নামাজ পড়ে কিনা, মসজিদে যাতায়াত করে কিনা। যদি মসজিদে নিয়মিত যাতায়াত করে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার। আর যদি নামাজ না পড়ে সে যত ভালো হোক, তুমি 1000 বার বলো লোকটা ভালো, একবারও বলতে পারবা না লোকটা ইমানদার। তাহলে ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে নামাজ লাগবে। আচ্ছা, যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজের ভেতরে বাইরে 13 ফরজ আর নামাজের ভেতরে 14টা ওয়াজিব, এগুলোর শিক্ষা আমাদের লাগবে না? হ্যাঁ, কিছু মুসলমানের না, সব মুসলমানের, সব মুসলমানের, সব মুসলমানের এই শিক্ষাটুকু লাগবে কিনা? আচ্ছা, নামাজ ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণটা কি? নামাজ ভঙ্গের, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া, তাই না? নামাজে যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়ি নামাজ হবে? তো তাইলে নামাজে আমি যতটুকু তেলাওয়াত করি ন্যূনতম পক্ষে অতটুকু সূরা, যেই কয়টা সূরা আমি নামাজে পড়ি এর কয়টা সূরা আমার সহি শুদ্ধ হওয়া লাগবে কিনা? এতটুকু এলেম এটা কিছু মুসলমানের লাগবে না, সব মুসলমানের। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমার অনেক দূর সফরে যেতে হবে, বন্ধুত্বের টানে এখানে এসেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন ইমানদার মুসলমান হিসেবে আমাকে হালাল কোনটা হারাম কোনটা চিনতে হবে কিনা, কোনটা হালাল কোনটা হারাম। এটা কি কিছু মানুষ চিনলে হবে না? সব মুসলমানের, সব মুসলমানের চিনতে হবে। কোন কথায় ঈমান থাকে কোন কথায় ঈমান যায়, এই আকীদা বিশ্বাসের এই কথাগুলো প্রত্যেকটা মুসলমানের জানতে হবে। আমি যদি ব্যবসায়ী হই, হালাল পলিসি কি হারাম পলিসি কি এগুলো আমার জানতে হবে। একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে ন্যূনতম যতটুকু শিক্ষা না হলেই নয়, এতটুকু শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার মানে কি? এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, এই শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে।
এখন আমরা যারা জেনারেল শিক্ষিত দিনদার সাথী আছি, আমরা তো ওই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটুকুই অর্জন করে থাকলাম, কিন্তু উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা তো আমরা অর্জন করলাম না। এখন আমাদের দৈনন্দিন জীবনের যুগ জিজ্ঞাসার সমাধানগুলো কে দিবে? আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা বস্তি থেকে, প্রত্যেক মহল্লা থেকে কিছু মানুষ বের হয়ে যাও, দ্বীনের ব্যুৎপত্তি অর্জন করো, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো, পাণ্ডিত্য অর্জন করো। এরপরে এলাকায় এসে যেই মানুষগুলো শুধু প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করে তারা তাদের জীবন যাপন করছে, তাদেরকে কোরআন ও হাদিসের মতে, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী তাদের দৈনন্দিন জীবনের সমস্ত জিজ্ঞাসার, যুগ জিজ্ঞাসার সমাধান দিবে। আল্লাহ পাক বলেন যে এই সাধারণ মুসলমানেরা যদি ওই সমস্ত বড় বড় ফকিহ যারা নাকি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করেছে, ফিকহ অর্জন করেছে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি এই সাধারণ মুসলমানেরা তাদের জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াহযারুন, আমি আল্লাহ এদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকেও জান্নাত দিয়ে দেব।